ভাবুন একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন চারপাশে শুধু ধুলো আর শুকনো জমি, সব মাছ মারা গেছে, ফসল নেই, খাবারও নেই। আর আপনি জানেন এই অবস্থায় আপনার পরিবার হয়তো বাঁচবে না। কিন্তু ঠিক এই পরিস্থিতিতেই আফ্রিকার একটি ছোট্ট গ্রামের এক কিশোর উইলিয়াম নিজের মেধা আর অদম্য ইচ্ছাশক্তি দিয়ে বাতাস থেকে শক্তি তৈরি করে ফেলে। যেখানে সবাই হাল ছেড়ে দিয়েছিল সেখানে সে একটি পুরনো বই থেকে শেখে কিভাবে হাওয়াকে বিদ্যুতে পরিণত করা যায়। এই গল্প শুধু একটি ছেলেকে নিয়ে নয়, এটা এক জাতির আশা, এক পিতার ভালোবাসা আর অসম্ভবকে সম্ভব করার গল্প। তাহলে চলুন জেনে নেই কিভাবে একজন দরিদ্র কৃষক পরিবারের ছেলে পুরো গ্রামের ভাগ্য বদলে দিল। গল্পের শুরুতে আমাদের দক্ষিণ আফ্রিকার একটি ছোট্ট গ্রাম দেখানো হয়, যেখানে গ্রামের লোকেরা চাষাবাদ নিয়ে ব্যস্ত থাকে। হঠাৎ সেখানে এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। ওই ব্যক্তির ভাইও সেখানে উপস্থিত ছিল, যিনি নিজেও একজন কৃষক। ভাইয়ের হঠাৎ মৃত্যুতে সে ভীষণ ভেঙে পড়ে। এরপর গ্রামের সবাই মৃত ব্যক্তির জন্য প্রথাগত সব ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করে। তারপর সেই কৃষক ঘরে ফিরে আসে, যেখানে তার স্ত্রী, ছেলে ও মেয়ে একসঙ্গে থাকে। তার ছেলের নাম উইলিয়াম। সে খুব বুদ্ধিমান একটি ছেলে। উইলিয়ামের রেডিও মেরামত করার প্রতি ভীষণ আগ্রহ ছিল, তাই সে প্রায়ই বন্ধু ও প্রতিবেশীদের নষ্ট রেডিও ঠিক করে দিত। যখন সে স্কুলে যায় তখন প্রধান শিক্ষক সবাইকে সারিতে দাঁড় করিয়ে বলেন যে কেউ যদি ফি না জমা দেয় তাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। আসলে উইলিয়ামের বাবার আর্থিক অবস্থা খুবই খারাপ, তাই অনেকদিন ধরে তিনি ফি জমা দিতে পারেননি। উইলিয়ামের ক্লাস টিচার, যিনি তার বোনকে পছন্দ করতেন, তাকে বলেন, তুমি যত তাড়াতাড়ি সম্ভব ফি জমা দাও, না হলে তোমাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। কিন্তু উইলিয়াম জানতো তার বাবা এত টাকা জোগাড় করতে পারবে না। তবুও সে পড়াশোনায় খুব মনোযোগী ছিল এবং পড়তে চেয়েছিল যে কোনো মূল্যেই। কিন্তু তার মা চেয়েছিল উইলিয়াম যেন তার বাবার সঙ্গে মাঠে কাজ করে। এক রাতে উইলিয়াম যখন পড়ছিল তখন অন্ধকার নেমে আসে। সে তার মায়ের কাছে প্রদীপ জ্বালানোর তেল চায়, কিন্তু তার মা তা দিতে অস্বীকার করেন। তিনি বলেন, আমাদের এই তেল গৃহস্থলীর কাজে লাগবে, এই তেল পড়ার জন্য নয়। পরদিন স্কুল শেষে উইলিয়াম এক ডাস্টবিনতে যায়, যেখানে অনেক ইলেকট্রনিক ও লোহার জিনিসপত্র পড়ে থাকে। সেখানে সে একটি ল্যাম্প আর একটি ব্যাটারি খুঁজে পায়। তখন সে ভাবে, এগুলো দিয়ে আমি নিজের পড়াশোনার জন্য রাতে আলো তৈরি করতে পারবো। এরপর কিছু লোক গ্রামে আসে এবং বলে, আমরা তোমাদের টাকা দেব, কিন্তু বিনিময়ে তোমাদের জমির গাছগুলো কেটে ফেলতে হবে। গ্রামের প্রধান এতে রাজি হয় না। তিনি বলেন, এই গাছগুলোই আমাদের জমিকে বন্যার হাত থেকে রক্ষা করে। যদি এইগুলো কেটে ফেলি তবে জমি প্লাবিত হবে। উইলিয়ামের বাবা প্রধানের কথায় সম্মতি দেন, কিন্তু বাকিরা দারিদ্র্যের কারণে টাকার প্রলোভনে কাগজে সই করে দেয়। এরপরই গাছ কাটা শুরু হয়। রাতে উইলিয়াম বাবাকে বলেন, আমার স্কুলের ফি দরকার। বাবা বলেন, এখন আমার কাছে টাকা নেই, তুমি ফসল কাটার মৌসুম পর্যন্ত অপেক্ষা করো, তখনই দিতে পারবো। এতে উইলিয়াম খুব মন খারাপ করেন। পরদিন সে বন্ধুর সঙ্গে স্কুলে গেলে দেখে তার শিক্ষক সাইকেলে করে এসেছে। সেই সাইকেলে একটি লাইট লাগানো আছে। সে লক্ষ্য করে লাইটে কোনো ব্যাটারি নেই, তবুও প্যাডেল ঘোরানোর সঙ্গে সঙ্গে আলো জ্বলছে। এতে সে অবাক হয়ে যায়। কিছুদিন পর স্কুল থেকে তাকে এবং আরও অনেক ছাত্রকে ফি না দেওয়ার কারণে বহিষ্কার করা হয়। এতে সে খুবই হতাশ হয়, কিন্তু পড়াশোনা চালিয়ে যাওয়ার উপায় খুঁজতে থাকে। এদিকে বৃষ্টি শুরু হয়, যার ফলে তার বাবার জমি ডুবে যায় এবং পুরো ফসল নষ্ট হয়ে যায়। এতে তার বাবা খুব চিন্তিত হয়ে পড়েন, কারণ তাদের ঘরে অল্প কিছু খাদ্য মজুদ আছে। তখন তিনি এক বন্ধুর কাছে গিয়ে বলেন, আমার কাছে কিছু টাকা আছে, এগুলো দিয়ে আমি আমার গাছগুলো বাঁচাতে চাই, যাতে জমি বন্যা থেকে রক্ষা পায়। বন্ধু বলেন, খুব শিগগিরই খরা পড়বে, কেনিয়াতেও বন্যা হয়েছে, এই টাকা এখন খরচ করো না, খারাপ সময়ে লাগবে। সাহায্য না পেয়ে তিনি হতাশ হয়ে ফিরে আসেন। এরপর গরমের সময় আসে, মাটি ফেটে চৌচির হয়ে যায়, পানির চিহ্ন পর্যন্ত নেই। তখন উইলিয়াম আবার ডাস্টবিনে যান। সেখানে সে দুটো ব্যাটারি খুঁজে পায়, কিন্তু দুটোই পুরোপুরি নষ্ট। সে চায় কোনোভাবে এগুলো মেরামত করে একটি পানির পাম্প চালাতে, যাতে গরমে তার বাবার জমিতে সেচ দেওয়া যায়। সে চুপি চুপি স্কুলে যায় এবং ক্লাস শেষে শিক্ষকের কাছে জিজ্ঞেস করে, স্যার, আপনার সাইকেলের লাইট ব্যাটারি ছাড়াই কিভাবে জ্বলে? শিক্ষক বলেন, ওইটা একটি ইলেকট্রনিক ডাইনামো। কিন্তু উইলিয়ামের কাছে ডাইনামো কেনার মতো টাকা ছিল না। তাই সে জিজ্ঞেস করেন, স্যার, আমি কি এটা নিজেই বানাতে পারি? শিক্ষক বলেন, হ্যাঁ, লাইব্রেরিতে এই বিষয়ে অনেক বই আছে, পড়ে চেষ্টা করো। কিন্তু ফি না দেওয়ার কারণে উইলিয়ামকে লাইব্রেরিতে ঢুকতে দেওয়া হয় না। তখন সে শিক্ষককে বলেন, স্যার, আমি জানি আপনি আমার বোনের সঙ্গে দেখা করতে আসেন। আপনি যদি চান এটা আমি কাউকে না বলি, তবে আমাকে লাইব্রেরিতে ঢোকার অনুমতি দিতে হবে। শিক্ষক বাধ্য হয়ে তাকে লাইব্রেরিতে নিয়ে যান এবং পড়ার অনুমতি দেন। সেখানে সে বিদ্যুৎ ও শক্তি সম্পর্কিত অনেক বই দেখে, যেগুলো তাকে ডায়নামো বানাতে সাহায্য করতে পারে। সে ভীষণ খুশি হয়। কিছুদিন পর গ্রামে প্রেসিডেন্ট আসে। গ্রামের প্রধান তার কাছে সমস্যাগুলোর কথা বলেন, কিন্তু প্রেসিডেন্টের লোকজন তাকে পেছনে নিয়ে গিয়ে মারধর করে। তাদের উদ্দেশ্য ছিল শুধু ভোট নেয়া। গ্রামের কষ্টে তাদের কিছু যায় আসে না। এতে উইলিয়ামের বাবা বুঝে যান, নিজের সমস্যার সমাধান তাকে নিজেকেই খুঁজতে হবে। ফসল কাটার পর দেখা যায় ফলন খুবই কম হয়েছে। তাদের ঘরে মাত্র 2 মাসের খাবার আছে,
আর তারপর কিভাবে বাঁচবে এই চিন্তায় তারা দিশেহারা হয়ে যায়। উইলিয়ামের বাবা এখন তাদের বাড়ির টিনের ছাদ খুলে বাজারে বিক্রি করতে নিয়ে যান। ঠিক তখন রেডিওতে খবর আসে যেন খুব শিগগিরই দেশে খাদ্যদ্রব্যের দাম প্রচণ্ড বেড়ে যাবে, কারণ দেশজুড়ে শস্যের ঘাটতি দেখা দিয়েছে। এই খবর শুনে সবাই চিন্তিত হয়ে পড়ে, কিন্তু আসল সত্য হলো এসব সরকারের একটি চাল ছিল, কারণ দেশে তখন ব্যাপক দুর্নীতি চলছিল। দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারা জনগণের সঙ্গে মিথ্যা বলে নিজের পকেট ভরছিল। ওদিকে উইলিয়ামের বাবা তার সঙ্গে যোগ দেন যারা সরকারের বিরুদ্ধে নাড়া দিচ্ছিল এবং বিক্ষোভ করছিল। কিন্তু ঠিক তখনই তাদের গ্রামে দুটি ট্রাক আসে, যেগুলো সরকার পাঠিয়েছিল দরিদ্র মানুষদের জন্য খাবার নিয়ে, এবং খুব কম দামে সেই দ্রব্য বিক্রি করছিল। উইলিয়ামের মা তাকে কিছু টাকা দিয়ে খাবার আনতে পাঠান, কিন্তু সে যখন বাজারে যায় তখন কিছু লোক তাদের বাড়িতে এসে যে অল্প শস্য তারা নিজেদের জমি থেকে তুলেছিল সেইগুলো চুরি করে নিয়ে যায়। এখন তাদের ঘরে একটি দানাও অবশিষ্ট নেই। এই দৃশ্য দেখে উইলিয়ামের মা কান্নায় ভেঙে পড়েন। কিছুক্ষণ পর উইলিয়াম ফিরে আসে, তার হাতে কিছু সামান্য রেশম ছিল। এরপর তার বাবাও ফিরে আসেন। মা বলেন, এখন থেকে আমরা দিনে একবারই খাবো, তাহলে হয়তো এই অল্প রেশন কিছুদিন টিকবে। পুরো পরিবার এখন অসহায়, না সরকার তাদের সাহায্য করছে না বৃষ্টি হচ্ছে। এক রাতে উইলিয়াম তার বোনের কাছে গিয়ে বলে, আমি জানি তুমি আমার শিক্ষকের প্রেমে পড়েছ, তুমি তার সাইকেলে লাগানো ডায়নামাইটটা চেয়ে নাও, আমি সেটা দিয়ে মোটর পাম্প চালাবো, তাহলে আমরা কূপের পানি তুলে মাটিতে দিতে পারবো। কিন্তু তার বোন কোনো জবাব দেয় না। পরের দিন উইলিয়াম কাঠ সংগ্রহ করে বাড়ি ফেরে, দেখে তার বোন ঘর ছেড়ে চলে গেছে। মা বাবা দুজনই ভীষণ উদ্বিগ্ন ও কাঁদছে। উইলিয়াম ঘরে গিয়ে দেখে তার বোন তার জন্য একটি ডায়নামো রেখে গেছে, যেটা তার শিক্ষকের সাইকেলে ছিল। অর্থাৎ সে শিক্ষকের সঙ্গে পালিয়ে গেছে, কিন্তু ভাইয়ের জন্য ডায়নামোটা দিয়ে গেছে। এখন উইলিয়াম তার বন্ধুদের সঙ্গে মিলে সেই ডায়নামোটি একটি ছোট উইন্ডমিলের সঙ্গে যুক্ত করে এবং সেটি দিয়ে রেডিও চালাতে সক্ষম হয়। সবাই খুশিতে উৎফুল্ল হয়ে ওঠে। এরপর তারা সবাই আবার ডাস্টবিনটা যায় এবং প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে। এখন উইলিয়াম জানে পানি তোলার মোটর চালাতে একটি বড় উইন্ডমিলের দরকার। এর জন্য তার একটি সাইকেল প্রয়োজন। তাই সে বাবার কাছে গিয়ে তার ছোট্ট উইন্ডমিল ও ডায়নামো দিয়ে রেডিও চালিয়ে দেখায়, কিন্তু তার বাবা কিছুই বুঝতে পারে না। তখন উইলিয়াম বলে, আমি একটা বড় উইন্ডমিল বানাতে চাই, যাতে পানির মোটর চালানো যায় এবং আমরা সব মৌসুমে জমিতে পানি দিতে পারি। কিন্তু এর জন্য আপনার সাইকেলটার দরকার। একবার সেটা দিলে আপনি আর চালাতে পারবেন না, কারণ সেটি কেটে ব্যবহার করতে হবে। এই কথা শুনে বাবা প্রচণ্ড রেগে যান। তিনি উইলিয়ামের উইন্ডমিল ভেঙে ফেলেন এবং বলেন, তুমি এসব বাজে কাজ করছো, এসব না করে আজ থেকে তুমি আমার সঙ্গে মাঠে কাজ করবে। এরপর উইলিয়াম বাধ্য হয়ে বাবার সঙ্গে মাঠে কাজ করতে থাকে। এদিকে পুরো গ্রামই অনাহারে কষ্ট পাচ্ছে। একদিন সে দেখে তার বন্ধুরা গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। তখন উইলিয়াম বলে, আমরা এখানেই থাকব, আমরা একটি বড় উইন্ডমিল তৈরি করব, যাতে সারা বছর আমাদের ফসল সেচ পায়। সে বন্ধুদের নিয়ে আবার বাবার কাছে যায়, তার বাবার সাইকেল চায়, কিন্তু বাবা সবাইকে বকাঝকা করে তাড়িয়ে দেন। ঠিক তখন খবর আসে উইলিয়ামের নানির মৃত্যু হয়েছে। তার মা ভীষণ ভেঙে পড়েন। অন্যদিকে তাদের কুকুরটিও মারা যায়, কারণ সে বহুদিন কিছু খেতে পায়নি। ক্ষুধায় তার প্রাণ চলে যায়। উইলিয়াম তার প্রিয় কুকুরের মৃত্যুর পর ভীষণ কাঁদে এবং পুরোপুরি ভেঙে পড়ে। এই দৃশ্য দেখে তার বাবা অবশেষে বুঝতে পারেন যে কিছু না কিছু করতে হবে। তিনি উইলিয়ামের কাছে গিয়ে বলেন, আমি এখন আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। যদি তুমি সত্যিই বিশ্বাস করো যে তুমি পাম্প চালিয়ে পানি তুলতে পারবে, তাহলে তুমি আমার সাইকেল নিয়ে নাও। এরপর উইলিয়াম তার বাবার সাইকেলটি নিয়ে তার কিছু অংশ কেটে বড় উইন্ডমিলের অংশ হিসেবে ব্যবহার করে। পুরো গ্রাম একসঙ্গে মিলে বড় কাঠের গাঁথুনি দিয়ে উইন্ডমিল তৈরি করতে থাকে। যখন উইন্ডমিলের চাকা ঘুরতে শুরু করে, তার সঙ্গে সাইকেলের চাকাও ঘুরতে থাকে, যেটি ডায়নামোর সঙ্গে যুক্ত ছিল। এখন তারা ডায়নামো থেকে ব্যাটারি চার্জ করে। কিছুক্ষণের মধ্যেই ব্যাটারি চার্জ হয়ে যায় এবং কূপে লাগানো পানির পাম্প চালু হয়। হঠাৎ সবাই দেখতে পায় মাঠে পানি প্রবাহিত হচ্ছে। সবার আনন্দের সীমা নেই, তারা নিজের চোখেও বিশ্বাস করতে পারছিল না। এটি এমন একটি সাফল্য ছিল যার আশা কেউ করেনি। কিন্তু উইলিয়াম তার বুদ্ধি, পরিশ্রম ও দৃঢ়তার মাধ্যমে অসম্ভবকে সম্ভব করে দেখায়। তার বাবা আবেগে তাকে জড়িয়ে ধরেন। কিছুদিন পর দেখা যায় উইলিয়ামের বাবা ও গ্রামের অন্য কৃষকদের মাঠে সবুজ ফসল দোল খাচ্ছে। অর্থাৎ উইলিয়ামের জন্য এখন তারা সারা বছর ফসল ফলাতে পারছে। শেষ দৃশ্যে দেখা যায় উইলিয়াম উইন্ডমিলের উপর উঠে পুরো গ্রামের সবুজ ক্ষেতের দিকে তাকিয়ে আছে এবং সে হাসছে। তার চোখে আনন্দ আর গর্ব। এই ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়ে। স্কুল কর্তৃপক্ষ যখন জানতে পারে, তারা উইলিয়ামকে আজীবনের জন্য স্কলারশিপ দেয়। এখন সে বিনা খরচে সারা জীবন পড়াশোনা করতে পারবে। এভাবেই এই শিক্ষামূলক মুভিটির সমাপ্তি ঘটে। পুরোপুরি ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিন এবং কমেন্টে জানান ভিডিওটি আপনাদের কেমন লাগলো।
এবং যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন।